يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون সূরা আন-নূর আয়াত নম্বর 27। আমরা আজকে মূলত সূরা আন-নূরের 27 এবং 28 এই দুইটি আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দুইটি আয়াত থেকে একটি বিষয় বের হয়, সেটা হচ্ছে একজন মানুষ কোনো একজন মানুষের ঘরের ভিতরে প্রবেশের অনুমতি এবং তার আদব, এই দুটো আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ বের করব। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের নিজেদের ঘর ব্যতীত অন্য কোনো কারো ঘরে যখন তোমরা প্রবেশ করতে চাইবে, হাত্তা তাস্তানিসু, তখন তোমরা ওই ঘরওয়ালাদের পক্ষ থেকে অনুমতি ছাড়া তোমরা এই ঘরে প্রবেশ করবে না। আমি কথাটা আবার বলতেছি, একজন ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কারো ঘরে, নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, অতুসাল্লিমু আলা আহলিহা, তোমরা ওই ঘরে প্রবেশ করার আগে সালাম বিনিময় করবা। একে একে 3 বার সালাম দিবা, একে একে 3 বার অনুমতি নিতে চাইবা। অনুমতি পাইবা তো প্রবেশ করবা, অনুমতি নেই তো প্রবেশ করা যাবে না। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বললেন যে এটাই তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লাকুম তাযাক্কারুন, যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য এটা কল্যাণকর হবে। এবার 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এটার ভিতরে বলতেছেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমরা ঘরের ভিতরে কাউকে না পাও, ঘরে গিয়েছো, সালাম দিয়েছো, অনুমতি দিয়েছো, এখন ঘরে কাউকে পাও না, এখন কি করবা? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফালা তাদখুলুহা, তোমরা সেই ঘরের ভিতরে প্রবেশ করবে না। হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেয়া হয়, অর্থাৎ এই ঘরে প্রবেশ করার অনুমতি না দেয়া হয়, তোমরা এখানে প্রবেশ করবে না। ওয়া ইন কিলা লাকুম ইরজিউ, যদি তোমাদেরকে বলা হয় ঘরের ভিতর থেকে যে তোমরা ফিরে যাও, যে এখানে এসেছে তাকে যদি বলা হয় যে আপনি এখান থেকে চলে যান, এরকম যদি কিছু বলা হয়, ফারজিউ, তাহলে তোমরা অবশ্যই এখান থেকে চলে যাইবা। হুয়া আসকা লাকুম, আর এই যে তোমাদের চলে যাওয়াটা, এটাই তোমাদের জন্য সবচেয়ে পবিত্রতা, এটাই তোমাদের জন্য উত্তম কাজ। আল্লাহু বিমা তা'মালুনা খবীর, আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আর আল্লাহ তাআলাই তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ পাক জ্ঞাত আছেন। তো আমরা দুইটি আয়াতের সারমর্ম বুঝতে পারলাম। কোনো মানুষ যদি কোনো মানুষের ঘরের ভিতরে প্রবেশ করে, তাহলে তার অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করতে হয়। এবার আমরা হাদিসের আলোকে একটু বিস্তারিত জানব। আমরা প্রথমে একটি হাদিস জানব, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের সমন্বয়ে একটি হাদিসের ঘটনা, সুন্দর একটি ঘটনা, যেটি তাফসিরে তাবারিতে 19 নম্বর খণ্ডের 144 নম্বর পৃষ্ঠায় এসেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের ভিতরে অবস্থান করতেছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার ঘরের সামনে এসে ঘরের ভিতরে প্রবেশের জন্য অনুমতি সাপেক্ষে তিনি সালাম বিনিময় করলেন একে একে 3 বার। তো তিনি অনুমতি না পেয়ে, ঘর থেকে কোনো সারা শব্দ না পেয়ে তিনি এখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইলেন। বের হওয়ার পরে একজন লোককে বললেন, দেখো তো
কে যেন আমার ঘরে আসতে চেয়েছিল, তাকে আসার জন্য বলো। তো বাইরে গিয়ে তালাশ করে তাকে না পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে যে তাকে তো পাওয়া যায়নি। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়, জিজ্ঞেস করলেন, ভাই আপনি আমার বাসায় গেলেন, প্রবেশ করলেন না, চলে এলেন? তিনি বলেন যে আমি তো আপনার বাসায় অনুমতি চেয়েছিলাম, অনুমতি চাওয়ার পরে আমি অনুমতি পাইনি, ঘর থেকে কোনো সারা শব্দ পাইনি, তাই আমি নবীজির একটি হাদিসের প্রতি আমল করতে গিয়ে আমি এখান থেকে চলে এসেছি। আরে নবীজির একটি হাদিসের প্রতি আমল মানে? হ্যাঁ, নবীজির একটি হাদিস হলো কোনো ঘরে যদি অনুমতি না পাওয়া যায় সেখানে প্রবেশ করা যাবে না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একটু কঠোর মেজাজি ছিলেন, আমরা সকলেই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, আচ্ছা তুমি যে বিষয়টা বলতেছো এটার ব্যাপারে তুমি সাক্ষী পেশ করো, আর না হয় তোমার খবর আছে, এরকম একটা কথা বললেন। তো এবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চলে গেলেন আনসারী সাহাবীদের একটি দলের কাছে। সেখানে গিয়ে তাদের সামনে বললেন, আচ্ছা তোমরা বলো তো, নবীজির থেকে তোমরা কি হাদিসটি শোনো না, এই কথাটি শোনো না যে কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, 3 বার অনুমতি নিতে হবে, অনুমতি না পেলে ফিরে যেতে হবে? সাহাবায়ে কেরাম বলেন যে এটা তো একটা সাধারণ বিষয়। হ্যাঁ, অবশ্যই শুনেছি। তো বলেন যে এই ব্যাপারে একটি সাক্ষী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিতে হবে। তো তারা বলল যে আচ্ছা এটা তো একটা সাধারণ বিষয়, যাও ছোট্ট একজন সাহাবীকে নিয়ে যাও। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা তার সাথে দিয়ে দিল। আবু মুসা আশআরী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, বললেন যে এই যে সাক্ষী। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী দিলেন যে হ্যাঁ, এটা আমরা নবীর থেকে শুনেছি। তো সাথে সাথে হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হায় আফসোস, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার বেচা কেনা, এটাতে আজকে আমাকে এই হাদিস শোনা থেকে আমাকে দূরে রেখেছে। তিনি আফসোস এবং আকাঙ্ক্ষা পেশ করেছেন, আরে আমি হাদিসটা শুনতে পারলাম না। তো যাই হোক, এই যে হাদিসটা বললাম, এই হাদিস থেকে পাওয়া যায় কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। এরপরে আসুন আমরা আরেকটি হাদিস, যেটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা, এটা হচ্ছে কিতাবের নাম হচ্ছে আহমদ শরীফ, 3 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠায় এসেছে। এগুলো আপনারা যে আমি যে কথাগুলো বলতেছি, রেফারেন্সগুলো বলতেছি, এগুলো আপনারা তাফসীর ইবনে কাসিরে পেয়ে যাবেন। আর বিশেষ করে ওলামা হযরতদেরকে বলবো, মোবাইলে তাফসীর ইবনে কাসির পাওয়া যায়, সেটা ডাউনলোড দিয়ে আপনারা আয়াতগুলোর তাফসীর দেখতে পারবেন। সূরা আন-নূর আয়াত নম্বর 27, 28 এগুলোর তাফসীর দেখবেন, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, আহমদ শরীফের 3 নম্বর খণ্ডের 138 নম্বর পৃষ্ঠা, এখানে হযরতে সাদ ইবনে উবাদা, একজন সাহাবা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। তো আল্লাহ রসুল যাওয়ার পরে অনুমতি চাইলেন তার বাড়িতে প্রবেশের জন্য। তো রসুল একে একে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম, এরকম করে সালাম দিতেছেন। তো সাদ ইবনে উবাদা সালাম প্রতিটা ঘর থেকে শুনতেছে, তো তিনি উত্তরও দিতেছে, তবে এতটুকু আস্তে আস্তে বলতেছেন যে নিজে শুনতেছে, রসুল শুনতেছে না, হ্যাঁ, এরকম আস্তে আস্তে বলতেছেন। তো যাই হোক, রসুল তার উত্তরগুলো না শুনে রসুল চলে যেতেছিলেন। এমন সময় সাদ ইবনে উবাদা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে দৌড়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আরে আমি তো এতটুকু আস্তে আস্তে আপনার সালামের জবাব এই জন্য নিয়েছিলাম যে আপনার পবিত্র জবান দিয়ে বারবার দোয়ার শব্দগুলো বের হইতেছিল, শান্তির শব্দগুলো বের হইতেছিল।
আমি এগুলো বেশি বেশি নেওয়ার জন্য আপনার জবান থেকে বারবার বের করতেছিলাম, আর এজন্য আমি আস্তে আস্তে এই জবাবগুলো নিতেছিলাম। আল্লাহ রসুল আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার সালামের জবাব নেই না, বিষয়টা এরকম না, আমি নিয়েছিলাম, তবে আপনার জবান থেকে বারবার শোনার জন্য আমি এরকমটা করেছিলাম। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, এরপরে তার সাথে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিসমিস খেতে দেওয়া হলো। আল্লাহ রসুল খেতেছিলেন আর দোয়া করতেছিলেন যে তোমার কিসমিসগুলো যেন পবিত্র লোকেরা খায় এবং তোমাকে যেন সমস্ত মালায়েকারা তোমার জন্য মাগফিরাত কামনা করে, দোয়া করে, এরকম একটা দোয়া আল্লাহ রসুল করতেছিলেন। তো এই হাদিস থেকেও পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার অনুমতি চাইলেন, অনুমতি পাওয়া যায় না, রসুল ফিরে চলে যেতেছিলেন। তার মানে কারো ঘরে প্রবেশের জন্য অনুমতি না থাকলে আমরা অবশ্যই কোনোভাবেই ওই ঘরে আমরা প্রবেশ করব না, এমনকি উকি ঝুঁকি দিয়েও তাকানো যাবে না। অনেক সময় অনেকে ঘরের সামনে যাওয়ার পরে দরজার ফাঁকা দিয়ে এইভাবে উকি দেয়। খবরদার, এই ব্যাপারে একটা কঠিন একটা কথা আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাথুল বারিতে এসেছি। এই ফাথুল বারিতে 12 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠা, ফাথুল বারির 12 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠায় এসেছে যে একটা হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ কোনো ঘরের সামনে গিয়ে এরকম চোখের নজর উকি ঝুঁকি দিয়ে তাকায়, তো ঘর থেকে তোমরা পাথর মেরে তার চোখ নষ্ট করে দিবে, এতে তোমাদের কোনো ক্ষতি হবে না। এরকম একটা হাদিস আছে। কত কঠিন কথা! এই জন্য কারো ঘরের সামনে গেলে অনুমতি নেব। আর আরেকটা কথা, ঘরের সামনে গেলে আমরা অনেক সময় ঘরের একেবারে বরাবর দরওয়াজার বরাবর দাঁড়িয়ে থাকি না, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আবু দাউদের বর্ণনা, আবু দাউদে আসছে যে হজরতে আবদুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বাড়ির সামনে যাইতেন তখন তার দরওয়াজার বরাবর দাঁড়াইতেন না, তার দরওয়াজার হয়তো ডান পাশে আর না হয় বাম পাশে, যে কোনো এক পাশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইতেন। কারণ ঘরের ভিতরে মা বোন আছে, পর্দার জন্য ব্যাঘাত না ঘটে, মূল কথা হচ্ছে এটা। তো আজকে আমাদের এই 2টি আয়াত নিয়েই ইনশাআল্লাহ এই পর্বে আলোচনা থাকবে এবং সামনের পর্বে আমরা কোন কোন ব্যক্তির সাথে কিভাবে পর্দা করতে হবে, নারী পুরুষকে কার সাথে কীরকম আচরণ করবে পর্দার ক্ষেত্রে, এই বিষয়গুলো আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আজকের পর্বে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমলের নিয়তে শোনা এবং মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।